যদি ডিজিটাল সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা ওয়েবসাইটটাকে এইভাবে দেখতে পাবেন। তো আপনারা এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশানের উপরে একবার আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। তো আপনারা এসসি এসটি ওবিসি যাই হন না কেন এখানে ক্লিক করলে আপনারা যে ডিজিটাল সার্টিফিকেট করবেন তার জন্য কিন্তু একটি ফর্ম খুলে যাবে। তো এবার আপনারা সেই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বার আপনারা কিন্তু এখানে বসাবেন। দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বার রয়েছে, তারপরে রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট। আপনার যে সার্টিফিকেট রয়েছে কত তারিখে আপনার সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল সেই ডেটটা আপনারা এখানে বসাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু অথরিটি। তো আপনার অথরিটিটা এখানে পেয়ে যাবেন সার্টিফিকেটে, সেটা দেখে আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আপনার সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে আপনারা পেয়েছিলেন সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে রয়েছে কাস্ট, আপনারা এখানে ক্লিক করে আপনার কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তো আপনার কোন কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে সাবকাস্ট ট্রাইব কমিউনিটি। তো আপনার যে এই যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটে আপনারা এখানে পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রিলিজিয়ন, এখানে ক্লিক করে আপনারা নিজের ধর্মের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিজের নাম এখানে বসিয়ে দেবেন। ইন্টার নেমের জায়গায় আপনারা নিজের নাম বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, নিজের বাবার নাম বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো আপনারা এখানে ক্লিক করে নিজের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডারে ক্লিক করে মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার, নিজের আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। খাদ্যসাথী নাম্বার যেহেতু স্টার মার্ক দেওয়া নেই সেখানে না লিখলেও চলবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো আপনারা নিজের ফোন নাম্বার একটি বসিয়ে দেবেন এখানে। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, স্টেট করাই আছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট, আপনারা এখানে ক্লিক করে নিজের সাব ডিস্ট্রিক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, আপনারা এখানে নিজের থানার নামটা সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনারা এখানে নিজের পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি এবং ব্লক, তো আপনারা যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তাহলে আপনারা নিজের মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। যদি ব্লক থেকে হয়ে থাকেন তাহলে আপনারা নিজের ব্লকের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড, তো আপনারা এখান থেকে নিজের জিপি বা ওয়ার্ডটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, আপনারা এখানে নিজের গ্রামের নামটা আপনারা লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিনকোড, তো আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, তো আপনারা এখানে 100 কেবির নিচে অর্থাৎ 100 কেবির মধ্যে আপনারা কিন্তু নিজের কাস্ট সার্টিফিকেটটা এখানে আপনারা আপলোড করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা নিজের একটি ফটো এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এই ঘরে বসাবেন। তারপরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা যত্ন করে রাখবেন। তারপরে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনাদের সার্টিফিকেটটা হয়েছে কিনা। এর জন্য আবার আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন। তো আপনারা নিজের অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার যে পুরাতন সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নতুনভাবে হয়েছে কিনা। তো এইভাবেই আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনাদের ডিজিটাল সার্টিফিকেটের জন্য। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।